Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট লিসন এবং টপিক্স নিয়ে আলোচনা করব। সেই লিসন, সেই টপিক্সটি কি? সেটি হচ্ছে বন্ধুরা পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন। অর্থাৎ আমরা জানি বন্ধুরা, তোমরা 6 থেকে 12 ক্লাসে যে কোনো ক্লাসে রয়েছো, তোমাদের কিন্তু এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক অত্যন্ত ইম্পর্টেন্স। এই বিষয়টি তোমরা যখন সলভ করতে যাও, যখন তোমরা লিখতে যাও, তখন কিন্তু তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো না। তোমরা হয়তো অনেকে মনে করো খুব সহজ, আসলে সহজ নয়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড today's lesson, how to use capitalization and punctuation mark in English grammar. So, let's start it. Hello, my dear lovely viewers. How to use capital letters and punctuation mark in English grammar. তোমরা যারা রয়েছো 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছো, SSC, HSC 2023 and 2024, এটা ঢাকা বোর্ডে 2020 সালে এসেছিল। অত্যন্ত ইম্পর্টেন্স এই পাংচুয়েশন ক্যাপিটাল লেটার। আর আজকের এই ভিডিওর মধ্যে, অর্থাৎ এখানে যে বিষয়টি আমরা জানতে পারবো, সে বিষয়গুলো কী? ইন দিস ভিডিওতে তোমরা জানতে পারবে কি, ইউ উইল লার্ন হাউ টু ইউজ ক্যাপিটালস, কীভাবে বড় হাতের অক্ষর লিখতে হয়, সে বিষয়টি আমরা এই প্যাসেজের মধ্যে থেকে জানতে পারবো। হাউ টু ইউজ কোশ্চিন মার্ক, কীভাবে কোশ্চিন মার্ক আমরা ইউজ করতে পারি আমাদের মনের ভাব প্রকাশ করার সময়, সেটি জানতে পারবো। হাউ টু ইউজ ইনভার্টেড কমা, কীভাবে ইনভার্টেড কমা ইউজ করা হয়। ওকে, আরও জানতে পারবো হাউ টু ইউজ ফুল স্টপ, কোথায় ফুল স্টপ বসে, কীভাবে আমরা ইউজ করতে পারি, সে বিষয়টি জানতে পারবো। হাউ টু ইউজ কমা, কীভাবে কমা ইউজ করা হয় এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কের মধ্যে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি, এখানে কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে প্যাসেজটি দেওয়া থাকবে, সেটি অত্যন্ত কেয়ারফুলি সেটা পড়তে হবে এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করতে হবে কোথায় কোন চিহ্ন বসালে আমাদের মনের ভাবটা পরিপূর্ণভাবে আমরা তুলে ধরতে পারবো। ওকে, এবং যে কোনো পরীক্ষায় তোমরা যদি এই নিয়মটি ফলো করো, তাহলে 5-এর মধ্যে অবশ্যই তোমরা 5ই পাবা, 100% গ্যারান্টি। তাহলে প্রথম দেখো বন্ধুরা, সেটা কি, যে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, সেড ফাদার। আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, সেড স্যার। ডু ইউ নিড মানি? ইয়েস ফাদার। ডোন্ট গো অ্যালং অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। তাহলে দেখা যাচ্ছে কি বন্ধুরা, এখানে কোথায় দাড়ি কমা, কীভাবে কোনো কিছু কিন্তু দেওয়া নেই, তাহলে সেটা আমাদের অবশ্যই বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা কি, যে হোয়াই রয়েছে, তাহলে হোয়াই কোথায় বসে আমরা জানি বন্ধুরা, সেটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেখানে কিন্তু সাবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে। তাহলে অবশ্যই আমরা সেখানে প্রথমে যেটি রয়েছে ডাব্লু বড় হাতে দেবো। ওকে, এবারে অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম, এবার ইউ দিয়ে দিলাম, আবার ইউ দিলাম। হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাইতেছো? হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, তুমি কেন বরিশাল যাচ্ছ? এখানে বরিশাল কিন্তু বড় হাতের হবে, BARISH, বরিশাল। তুমি কেন বরিশাল যাইতেছো? তাহলে কমা, ইনভার্টেড কমা, যেহেতু এখানে দুইজন স্পিকারকে আমরা খুঁজে পাচ্ছি, ফাদার অ্যান্ড কি সাদ, এই দুজন কিন্তু এখানে কিন্তু তারা সংলাপ করছে, অবশ্যই এখানে কমা ইনভার্টের মধ্যে আটকাতে হবে। তাহলে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, এখানে কে বলছিল? সেড, FATHER, ফাদার। তাহলে ফাদার বলেছিল। ওকে, তাহলে তার উত্তরে কি বলছিল, যে এখানে বলতেছে কি, আই, এখানে ওয়ান্ট, এখানে আই বড় হাতের অক্ষর, সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হয়, তাহলে আই ওয়ান্ট টু বাই, এখানে বাই দিলাম আমরা, BY বাই, এখানে সাম দিলাম, সাম ইম্পর্টেন্ট কি বুকস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বই কিনবো। ওকে,
কিনতে চাই, তাহলে বলছিল কিনা সেড, SAID সেড, এখানে সাদ বলেছিল, তাহলে সাদ বড় হাতের, ওকে। এখানে সাদ আমরা জানি বন্ধুরা প্রপার নাউন যেটা থাকে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হয়ে থাকে, তাহলে এখানে সাদ বড় হয়ে গেল, ওকে। আমরা ফুল স্টপ দিলাম। এবার নেক্সট আমরা যাবো বন্ধু রাখি যে ডু ইউ নিড মানি, তোমার টাকার দরকার। এখানে সাবজেক্ট আগে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে এখানে কি বলছি, আবার আমরা দেখতে পাচ্ছি যে ডু ইউ, এখানে নিড মানি, তোমার কি টাকার প্রয়োজন। তাহলে কথা কে বলছিল, এখানে কি বাবা বলছিল, সাদ কি বলেছিল তোমার কি টাকার প্রয়োজন। তাহলে তার উত্তরে বলছিল কি ইয়েস বড় হাতের, ইয়েস ফাদার, হ্যাঁ বাবা, ওকে। তাহলে এটা সাদ বলেছিল যে এখানে হ্যাঁ বাবা স্বল্প বিরতি, এখানে কমা হবে, অর্থাৎ আমরা জানি স্বল্প বিরতির ক্ষেত্রে আমরা জানি কি কমা বসে, তাহলে ইয়েস ফাদার, হ্যাঁ বাবা, ওকে। নেক্সট এবারে যাবো বন্ধুরা, সেটা কি হচ্ছে এখানে বলছে যে ডু নট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, বলতেছে কি একা যেও না, সময় যেহেতু ভালো যাচ্ছে না। তাহলে কার কথা এটা, অবশ্যই বাবার কথা। তাহলে এখানে আমরা কমা ইনভার্টের কথা, তাহলে ডোন্ট, ডোন্ট মানে কি ডোন্ট, এখানে কিন্তু মানে কমা হবে স্বল্প বিরতি, এখানে কি সংক্ষিপ্ত রূপে আমরা জানি। তাহলে ডোন্ট গো মানে কি যেও না, অ্যালোন মানে কি একা একা যেও না, কি অ্যাজ মানে যেহেতু, টাইম মানে কি সময়, কি ইজ নট, কি ইজ নট গোয়িং ওয়েল, ওকে। তাহলে আমরা কমা ইনভার্ট কমা দিয়ে দিলাম, অর্থাৎ একা যেও না, যেহেতু সময় ভালো নাই তাহলে অবশ্যই একা যেও না, বাবা বলেছিল সাদকে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি কীভাবে এই পাংচুয়েশন ক্যাপিটাল লেটার কীভাবে ইউজ করতে হয় আমাদের যে কোনো ক্ষেত্রে। আমরা ইংলিশ, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারে এটি রয়েছে। অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর কী বিষয়ে ভিডিও তো দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন টপিকস নিয়ে আলোচনা হবে, ততক্ষণ আল্লাহ হাফেজ।